স্নেহের ছাত্রছাত্রীরা, আমি সুশীল স্যার, টার্গেট ছাত্রবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের প্রশ্ন, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতায় কিভাবে বাঙালির কীর্তি ও গৌরবকে তুলে ধরা হয়েছে তা লেখো। তোমাদের সুবিধার জন্য দুটি নোট প্রস্তুত করা হয়েছে, একটি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য এবং একটি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তুমি যে কোনো একটি নোট পড়তে পারো অথবা দুটি নোট মিলিয়ে নিজস্ব একটি নোট প্রস্তুত করতে পারো। এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম পয়েন্ট, ভূমিকা। সত্যেন্দ্রনাথ দত্ত তার আমরা কবিতায় বাঙালির কীর্তি, সাহস ও গৌরবকে তুলে ধরেছেন। ইতিহাসের পাতায় বাঙালির অসাধারণ দুঃসাহসিকতা ও সৃজনশীলতা এই কবিতায় ছড়িয়ে রয়েছে। এখানে বাঙালির সংস্কৃতি, সাহিত্যে এবং বিজ্ঞানের উজ্জ্বল অবদান স্পষ্ট হয়েছে। পরের পয়েন্ট, যুদ্ধজয় ও শৌর্য বীরত্ব। কবি বাঙালির যুদ্ধজয়ের দৃষ্টান্ত হিসাবে বিজয় সিংহের শ্রীলঙ্কা বিজয় ও মুঘলদের বিরুদ্ধে চাঁদ রায় ও প্রতাপ রায়ের সফল সংগ্রামের কথা উল্লেখ করেছেন। পরের পয়েন্ট, জ্ঞান চর্চা ও সংস্কৃতির প্রসার। বাংলার বুদ্ধিজীবী অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। সংস্কৃত সাহিত্যে জয়দেবের গীতগোবিন্দ এবং রঘুনাথ শিরোমণির তর্কশাস্ত্রের কৃতিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তী পয়েন্ট, শিল্প ও স্থাপত্য। পাল যুগে বিটপাল ও ধীমানের ভাস্কর্য শিল্প, বড়বুদুরের মন্দির এবং অজন্তার গুহাচিত্রে বাংলার পটচিত্রে উল্লেখ করেছেন কবি। পরের পয়েন্ট, সাহিত্য ও মানবপ্রেম। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রাতৃত্বের গান ও বাউল কীর্তনের গভীর মানবিক আবেদন বাঙালির আবেগ ও সাহিত্যপ্রেমের প্রতীক। 5 নম্বর পয়েন্ট, আধ্যাত্মিকতা ও মানবিকতা। চৈতন্যদেবের ধর্মপ্রচার ও বিবেকানন্দের মানবপ্রেমের মন্ত্র জগৎ জুড়ে বাঙালির ভাবাদর্শের প্রতিনিধিত্ব করেছে। পরবর্তী পয়েন্ট, বিজ্ঞান চর্চা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান চর্চা বাঙালির প্রতিভার উজ্জ্বল প্রমাণ হিসাবে থেকে গেছে। শেষ পয়েন্ট, উপসংহার। আমরা কবিতায় কবি বাঙালির অতীত গৌরব, জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির সাফল্যকে উদযাপন করেছেন। তাঁর এই রচনা বাঙালির আত্মপরিচয়কে মজবুত করেছে এবং প্রেরণার উৎস হিসাবে দাঁড়িয়েছে।